আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আমি আশফাকুর রহমান। আমি আপনাদের সাথে থাকব টেক্সটাইল ডিজাইন। আমরা বিভিন্ন ধরনের পোশাক পরে থাকি, বিভিন্ন ধরনের বিভিন্ন ডিজাইনের বিভিন্ন স্টাইলের। এই ফেব্রিক বা পোশাক, এই পোশাক তৈরির আগে সুতা থেকে ফেব্রিক তৈরি করতে হয়। আর এই ফেব্রিকটা বিভিন্ন ডিজাইনের বিভিন্ন গঠনের হয়ে থাকে। তো আমি প্রথমে টেক্সটাইল সম্পর্কিত যে কোনো জিনিসকেই প্রতিফলিত করে ফুটিয়ে তোলাকে টেক্সটাইল ডিজাইন বলে। এই টেক্সটাইল ডিজাইন আবার দুই প্রকার, একটা টেক্সটাইল ডিজাইন, একটা আর্টিস্টিক ডিজাইন। সো টেক্সটাইল ডিজাইনটা আমরা বুঝতে পারছি টেক্সটাইল সংক্রান্ত বুনন, কাগজে অথবা কাপড়ে প্রতিফলিত করাকেই টেক্সটাইল ডিজাইন বলে। এখানে চিত্রতেও আমরা দেখতে পাচ্ছি যে কিছু কাগজেও আমরা এটা করতে পারবো, ইভেন কাপড়েও প্রতিফলিত করা যাবে। এরপর আর্টিস্টিক ডিজাইন, একজন ডিজাইনার তার রং তুলির সাহায্যে কাগজে বা কাপড়ে তার নিজস্ব চিন্তাধারা ও ভাবনার মাধ্যমে যে আকর্ষণীয় ডিজাইন তোলে, তাই আর্টিস্টিক ডিজাইন। আর আমাদের টেক্সটাইল ডিজাইন দুই ধরনের বা দুই প্রকার হয়ে থাকে, একটা হলো স্ট্রাকচারাল ডিজাইন আর একটা ডেকোরেটিভ ডিজাইন। স্ট্রাকচারাল ডিজাইনটা যে নিয়মে টানা এবং পরেন, অর্থাৎ টানা ওয়ার্প এবং পরেন ওয়ার্প সুতা পরস্পর ইন্টারলেসমেন্ট মানে বন্ধনীর মাধ্যমে নির্ধারিত ডিজাইনটি কাপড়ে প্রতিফলিত হয়, তাকে স্ট্রাকচারাল ডিজাইন বলে। আমার পিকচারে বিভিন্ন ডিজাইন দেখা যাচ্ছে, এটা বিভিন্ন নিয়মে বিভিন্নভাবে টানা এবং পরেন সুতা ইন্টারলেসমেন্টের মাধ্যমে তৈরি হয়েছে। তো আমি এখানে বলে রাখি, আমাদের লম্বালম্বি ভাবে আমাদের ফেব্রিকে বা আমাদের পোশাকে যে সুতাটা থাকে সেটাকে বলা হয় ওয়ার্প, আর যেটা প্রস্থ বরাবর থাকে সেটাকে বলা হয় ওয়েফট। তো ডেকোরেটিভ ডিজাইনটা কি? যে ডিজাইন দ্বারা কাপড় অলংকৃত করা হয় তাকে ডেকোরেটিভ ডিজাইন বলে, অর্থাৎ আর্টের মাধ্যমে বিভিন্ন এমব্রয়ডারি, বিভিন্ন এমবোসিং, বিভিন্ন মাধ্যমে সাজসজ্জা, যেটাকে বলা হয় সাজসজ্জার জন্য নর্মাল বন্ধনের পরেও আমার টানা এবং পরনের মাধ্যমে যে ফেব্রিকটা গঠন হলো, এটার পরেও এটার উপরে এমব্রয়ডারি, বিভিন্ন সাজসজ্জা, বিভিন্ন ডেকোরেশন বা যাতে সুন্দর লাগে, এটাকে বলা হয় ডেকোরেটিভ ডিজাইন। আর এই ডিজাইন করতে গেলে আমাদের ড্রাফটিং প্ল্যান প্রয়োজন হয়, যে পদ্ধতিতে নির্দিষ্ট নিয়মে টানা সুতা, মানে যেটা লম্বালম্বি সুতা ঝাপের বচক্ষুতে গাঁথা হয়, অর্থাৎ নির্দিষ্ট নিয়মে কিছু ঝাপ থাকে, এর মাধ্যমে টানা সুতা আপ ডাউন করে, তাকে ড্রাফটিং বলে। আর যদি আমরা বলি লিফটিং প্ল্যান, ঝাপ উপরে উঠানো এবং নিচে নামানো, যখন টানা সুতাগুলো বা লম্বালম্বি সুতাগুলো উপরে ওঠে এবং নিচে নামে, তখন পরেন সুতা সহ মানে প্রস্থ বরাবর যে সুতাটা যাবে সেটা একটা মাকু বক্স বা একটা শাটেলের মাধ্যমে যাতায়াতের জন্য যে শেড তৈরির প্রক্রিয়াকে লিফটিং প্ল্যান বলে। এখানে আমরা যদি দেখি নিচের অংশে এটা হলো ডিজাইন, একদম ডিজাইনের ঠিক উপরে এটা হলো ড্রাফটিং, এবং ডিজাইনের ঠিক ডান পাশে সেটাকে বলা হয় লিফটিং প্ল্যান। তো এখানে ডিজাইন ক্রস সেকশন, প্রথমে আমরা ডিজাইন করার সময় দুটো সুতো চিহ্নিত করব, একটা হলো টানা সুতা, একটা পরান সুতা। তো টানা সুতাটা ক্রস দিয়ে বা যে কোনো চিহ্ন দ্বারা আমরা চিহ্নিত করতে পারবো, এবং পরেন সুতাটা সবসময় ফাঁকা থাকবে। তো থ্যাংক ইউ অল। আমরা এরপরের যে ভিডিওটা আনবো সেখানে আমরা একটা ডিজাইন, অর্থাৎ ডিজাইন সিরিজ আকারে আহ, আমরা দেখাবো, যার মাধ্যমে আপনারা খুব সহজেই একটা ফেব্রিক ডিজাইন বা বিভিন্ন ধরনের ডিজাইন, যেমন প্লেন, শার্টিন, টুইল, হেরিংবন, জিগজ্যাগ, ডায়মন্ড, বিভিন্ন ধরনের ডিজাইন আছে এবং বিভিন্ন পোশাকে বা আমরা ডিজাইন করে থাকি। তো এই ডিজাইনগুলো আসলে কিভাবে করা হয় এর নেক্সট ভিডিওতে আপনারা অবশ্যই এইগুলা দেখতে পাবেন। ধন্যবাদ।